সবাই আমাকে শাকিব খানের সাথেই দেখবেন ইনশাআল্লাহ। মানে বিষয়টা এমন যে মদ খাওয়ার আগে আমি বলতেছি বিসমিল্লাহ। আমি শাড়ি পরলে তো আরো বেশি ভাইরাল হয়ে যায়। ওইটা কি আপনার শাড়ি? মাছ ধরার নেটেও তো ওর থেকে ছোট ছোট ফাঁকা থাকে। আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম মারিয়া মিম। এনাকে নিয়ে আর কি বলবো ভাই, এনার কথা মাথায় আসলেও লজ্জা লাগে। আরেকটা কথা, যেহেতু আজকের ভিডিও এনাকে নিয়ে, প্লিজ প্রাপ্তবয়স্ক ছাড়া এই ভিডিওটা দেখবেন না, কারণ নিজের কন্ট্রোল করার ব্যাপার আছে। ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্যই, কিন্তু আমরা নিজেকে ফিট রাখার চেষ্টা করি শুধুমাত্র শরীরকে সুস্থ সবল রাখার জন্য, কিন্তু আমাদের এই আপ আমাদের শরীরকে ফিট রাখার শুধুমাত্র ছোট ড্রেস পরার জন্য। তওবা 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 নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। সেলিব্রিটি লিগের অশ্লীলতা নিয়ে অনেকে আমাকে ভিডিও বানাতে বলেছেন। আরে ভাই, এনার ইন্টারভিউ থেকেই শেষ করতে পারি না, তাহলে ভিডিও বানাবো কখন? পরিষ্কার করে বলুন কাকা। পরিষ্কার করে বলতে গেলে এরাকে আমার খুবই ভালো লাগে, তবে অভিনেত্রী হিসেবে নয়, খেলোয়াড় হিসেবে। 6টা 6 মারি তাহলে তো অজ্ঞান হয়ে পড়ে যাবো। আপনারা এনাকে যে যাই বলেন, এটা কিন্তু ফার্স্ট ক্লাস ভাই। আচ্ছা আপা, আপনার তো শাকিব খানের চাঁদ মামার সঙ্গে আইটেম গার্ল হিসেবে ডান্স করার কথা ছিল, কিন্তু কই আপনাকে তো আমরা চাঁদ মামা গানে দেখতে পেলাম না। এমন চাঁদ মামা সংটা এটা যদি আমি থাকতাম তাহলে তো উড়াই দিতাম। এখানে তো নুরসাদ কিছুই লাগতেছে না। আসলে উত্তরটাই তো দিলেন না। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি আপনি সেলিব্রিটি লিগের অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকার কারণে শাকিব খানের সাথে চাঁদ মামা গানে টাইম দিতে পারেন নাই। পচাতে এনার পরিচয় দিতেই ভুলে গেছি, ইনি হচ্ছে আমাদের বাংলাদেশের নাট্যকার সিদ্দিকুর রহমানের বউ। কারণ আমি হট এন্ড সেক্সি, দ্যাটস ওয়াই আমার সাথে ওইটাই চাই। আর যাই হোক, আপনার সাথে এইটা যাইতে পারে না। আমার ডিভোর্স হয়ে গেছে প্রায় 6-7 বছর হয়েছে। এইবার ঠিক আছে আপা, আপনার সাথে তো কুমড়ো পটাশ মানে না। তবে যাই হোক, এবার বলেন তো আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে এখন? আমি কি সবসময় সিঙ্গেল থাকবো নাকি? কাম অন। আরে এই জন্যই তো বলতেছি, আছে আপনার পার্টনার? সো আমার লাইফ পার্টনার দরকার আছে না, আমার একটা বয়ফ্রেন্ডের দরকার আছে না, আমার ঘুরতে হবে না। এখন এই গ্রহণ পাগলা মেয়েটার নাম হচ্ছে মারিয়া মিম। তিনি স্পেনের নাগরিক কিন্তু বাংলাদেশি বংশধর, যার সুবাদে তিনি তেলবাজ অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিবাহ করেছিলেন। শুনেছিলাম বিবাহ করেছে 2013 সালে, কিন্তু বন্দিপনা না হওয়াতে 2019 সালে ডিভোর্স হয়ে গেছে, যার ফলাফল এখন আমরা এইটা দেখতে পারতেছি। আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? আমরা সাধারণ পাবলিক রোজ হাঁটাহাঁটি করি, ব্যায়াম করি এবং খাবার কন্ট্রোল করি শুধুমাত্র নিজেকে ফিট রেখে সুস্থ রাখার জন্য, কিন্তু আমাদের মারিয়া মিম আপা এতগুলো কাজ করেন শুধুমাত্র নিজেকে ফিট রেখে ছোট ড্রেস পরার জন্য। জিম করলাম, ওয়ার্কআউট করলাম, আমি কম খাই, আমি এত বেশিও খাই না সবার মতো। সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? এত কিছু করে, এত কষ্ট করার পর এত সুন্দর ফিগার বানিয়ে সেটা যদি সব করতে না পারে, তাহলে শরীরের মধ্যে রাগের চোটে 5000 ভোল্টের কারেন্ট তৈরি হয়, আর সেই কারেন্টের তেজের ফলে নিজের চাহিদার পরিবর্তন এমনও হতে পারে। ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্যই। ওর কথা শুনে আমার বুকে ব্যথা করতেছে। শাকিব খানের সাথেই কাজ করতে চাই, সো সবাই আমাকে শাকিব খানের সাথেই দেখবেন ইনশাআল্লাহ। নিজের জামা কাপড় পাইকারি দামে বিক্রি করে অর্ধলঙ্গ অবস্থায় মিডিয়ার সামনে এসে উপরওয়ালার কাছে আশা জ্ঞাপন করে বলতেছে ইনশাআল্লাহ চোখ কালা সুতা দিয়ে তোর ঠোঁট সেলাই কইরা দিমু। দীপজল ভাই পারলে কালা সুতা দিয়ে ওনার একটা ড্রেস সেলাই করে দেন, যেটা পরে উনি অন্তত ইন্টারভিউর সামনে আসতে পারবে। এটা তো আমাদের জন্যই ভালো হবে, তাই না? কয়েকদিন আগে শেষ হওয়া সেলিব্রিটি লিগ দেশবাসী যতটা না মনোযোগ দিয়ে দেখেছে, তার থেকে দেশবাসী সব থেকে বেশি মনোযোগ ছিল আমাদের এই মারিয়া মিমের উপরে। এখানে যাই সবাই আমার দিকে তাকিয়ে থাকে। মানুষ তো মনে করেন যে খেলাধুলা দেখেন, আর তারা দেখবেই কিভাবে? প্রত্যেকটা সাংবাদিক এবং ক্যামেরাম্যান এনার কভারেজ নিয়ে ব্যস্ত ছিল। তুমি যে সোশ্যাল মিডিয়ায় যে ঝড় তুলছো, তোমাকে নিয়ে রিলস হচ্ছে এবং সবাই ভিউ কামাচ্ছে, চিন্তা করছেন এই যে সাংবাদিক আবার নিজের সচক্ষে দেখা এই মারিয়া মিমকে নিয়ে অন্তত 5-7টা ইন্টারভিউ নিয়েছেন। আমার খুব ভালো লাগে এই ইন্টারভিউ গুলোর মধ্যে মারিয়া মিমের যে সমস্ত ড্রেস আপ ছিল, এইগুলো দেখেই মনে করেন যে এক একটা ইন্টারভিউতে 3-4 মিলিয়ন করে ভিউজ হয়ে গেছে। কিন্তু আমাদের সাংবাদিক সাহেব আমাদের কি বললেন? এবং সবাই ভিউ কামাচ্ছে। আহা, সাংবাদিক ভাই তুই অভিনয় সেরা রে। কত বড় বেয়াদব দেখছিস? বেয়াদব হচ্ছে আমাদের এই আপা, যেখানে আমাদের 95% মুসলিম প্রধান দেশে উনি আসছেন স্পেনের কালচার শো আপ করার জন্য, আর ভাবছে এটা আবার পাবলিক সমাদরে গ্রহণ করবে, তাই না? মাথার মধ্যে কি? ওর মাথায় কি ঘু? কাকি ওর মাথায় ঘুই আছে, আর এটা প্রমাণ করার জন্য মিডিয়াতে উল্টাপাল্টা ড্রেস আপ করে আসে, সমালোচনামূলক বক্তব্য দিচ্ছে, আর পাবলিক এটা দেখে ফ্রিতে অভিনন্দন নিচ্ছে। এখন যুগটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে বেশি সামনে আসবে তাকে নিয়ে কথা হবে। কয়েকদিন পরে দেখবেন পাবলিক বিরক্ত হয়ে এনাকে ইগনোর করে দিচ্ছে, ফলাফল এনার ভিডিওতে আর ভিউজ হচ্ছে না। তখন দেখবেন একটা সাংবাদিক ভুল আর এনার ধারে কাছেও ঘেসবে না। কিন্তু আপামনি আপনার ওই সমস্ত অশ্লীল ড্রেস এবং উল্টাপাল্টা কথাবার্তা আজীবনের জন্য মিডিয়াতে থেকে যাবে, ক্ষতি কিন্তু আপনারই হবে। অবশ্য আপনি যদি এটা বুঝতেন তাহলে আপনার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো, উকিলের বিরুদ্ধে আবার আপনি মামলা করার কথা বলতেন না। আপনি বোঝেন এই একটা জিনিসই। আমাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, তাহলে আর কি আপনারাও আমাকে ফলো, লাইক, সাবস্ক্রাইব সবই করেন। তোমার নাম কি? আমার নাম মারিয়া মিম।
ও সরি, উল্টাপাল্টা কথাবার্তা বইলা ফেলছি। ওরে কত কথা বলে রে। আর কথা কম না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। বুঝি না, মাথায় ঢুকে না। আমি ঢুকাই দিচ্ছি, এই যে আমার হাতের সোজা নিচে সাবস্ক্রাইব বাটন লেখা আছে, ওইখানে ক্লিক মারেন। তারপর আমার বাল বুঝো নাই? এই বুঝেও না বোঝার ভান করবি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলো লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন।